বান্দরবন 56 কিলোমিটারের মতো হয়। প্রকৃতির যে কি অপরূপ সৌন্দর্য, এই দেখেন। আলহামদুলিল্লাহ। ভারী কলা বোধা টেম্পল এই দিক দিয়ে ঘুরে, ওই মাটির রাস্তা দিয়ে ঘুরে এই পুরো একবারে ভিউ হয়ে আপনি হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে হচ্ছে বগুড়া থেকে আসার হচ্ছে তৃতীয় দিন। তো আজকে আমরা রাঙামাটি থেকে আবার রওনা দিচ্ছি হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবন থেকে আমাদের ঢোকার প্ল্যান আছে আর কি হচ্ছে কক্সবাজারে। তো বান্দরবনের পাহাড়ি রাস্তা দেখতে দেখতে যাব, এখানে কিছু ফুটেজ নিব, এগুলো অ্যাড করব। এটা একটা ভিডিও হবে, আর হচ্ছে কক্সবাজার গিয়ে আরেকটা ভিডিও করব। তো বান্দরবনে যাওয়ার পথে আরো কিছু দেখা যায় নাকি আপনাদেরকে দেখাই। তো চলেন। তো আমরা এখানে একটু ব্রেক দিছিলাম রাঙামাটি থেকে এসে। তো এখানে হালকা পাতলা একটু নাস্তা করলাম, এই তো সিঙ্গাড়া, পুরি টুরি, বুট, তারপর ডিম খাইলাম। ওই তো এখানে ডিম আছে। তো এলাকাটা সুন্দর, এটাও রাঙামাটির মধ্যেই পড়ে। তো সুন্দর এলাকা। চলেন সামনের দিকে আগাই। আবার অনেক দূরের রাস্তা, কক্সবাজারের দিকে আবার রওনা দিতে হবে আর কি। মানে আমরা বান্দরবন থেকে দেখতে দেখতে কক্সবাজারে ঢুকবো আর কি। ঢুকে কক্সবাজারে দেখি 2-1 দিন থাকবো। মেরিন ড্রাইভের ভিডিও আসবে, তারপরে শাহপরি দ্বীপে যাওয়ার ইচ্ছা আছে আর কি। তো গিয়ে তো থাকেন, সাথে থাকেন, দেখেন কি অবস্থা হয়। তো আমরা এখন রাঙামাটির মধ্যে, আপনার হচ্ছে এটারে বলে হচ্ছে কর্ণফুলী নদী। তো এখানে একটা ফেরি ঘাট আছে আর কি। তো এই তো ফেরিঘাট, এই ফেরিঘাটটা আমাদের ফেরিতে করে পার হইতে হবে। কিন্তু এই তো এইখানে এসে একটু প্রবলেম আছে। এখানে মোটামুটি অনেকখানি গর্ত, মোটামুটি তাও হাঁটু পর্যন্ত। এর পুরোটা একটা ফেরিঘাট। এখান থেকে বান্দরবন যাওয়ার পথে আপনার পথটা একটু ছোট হয় আর কি। ওই তো দূর থেকে দেখেন ফেরি নিয়ে আসতেছে। তো আমাদের এই পাশেও অনেকগুলো গাড়ি টাড়ি দাঁড়াই আছে। তো এগুলো তো সব পার হবে ওই পাশে। তো আমরাও পার হব। নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি, ভাল লাগতেছে। কিন্তু এই পানিটা নিয়ে একটু প্রবলেম, যেখানে গর্ত টর্ত কোনো কিছু আছে নাকি। মোটামুটি তাও 1 হাঁটু পর্যন্ত পানি, একজন পার হইলো দেখলাম। তো এখান থেকে হাঁটতে ওই তো ডান পাশ দিয়ে, ওই তো এই পাশ দিয়ে আর কি, এদিক দিয়ে ঘুরে গেলে মোটামুটি আপনার হচ্ছে বান্দরবন 56 কিলোমিটারের মতো হয়। আর এই লেকটা শুধু একটু পার হইলে 40 কিলো হয়ে যায়। মোটামুটি ধরতে গেলে তাও 16 কিলো কম। সো এই দিক দিয়ে পার হওয়াটাই ভালো। একটু হ্যাসেল হবে, পানি বেশি তো। এটা যদি একটু উঁচা হইতো সেক্ষেত্রে ইজিলি পার হওয়া যেত, আর ফেরি পার হওয়া তো এমন কোনো বড় বিষয় না। সো এখন দেখা যাক কেমন পার হই, একটু কনফিউজড। মোটামুটি ভালো পানি এখানে, একেবারে খুবই ভালো অবস্থা। এই তো চাচা পার হচ্ছে, এটা অনেকখানি গর্ত, অনেকখানি। হায় হায়, এই তো হাঁটুর উপরে উঠে যাচ্ছে পানি। আল্লাহ, পানি তো অনেক বাড়ছে এখানে। যদি আর একটু উঁচা করে দিত সেক্ষেত্রে ভালো হইতো আর কি। তো এটা হচ্ছে ফেরিঘাট। পায়ের অবস্থা একবারে এই পর্যন্ত ভিজছে। এই তো এটা পার হয়েছি এন থেকে। ও এই তো হুন্ডার অবস্থা, হুন্ডার অবস্থা একবারে ইঞ্জিন পর্যন্ত ভিজছে আর কি। ব্যাগটাকে ভিজে শেষ, এই অবস্থা। আর ওই তো ফেরি ওইখান থেকে আসতেছে, এবং এই পাশের ভিউটা হচ্ছে এই তো, এইটা জাস্ট একবারে 100 ভাই, অন্যরকম। আর ফেরি পার হওয়ার এইটা আসলে অন্যরকম একটাই। তো এখানে আরো কিছু বাইকার ভাই বন্ধুরা আছে, ভাই ব্রাদাররা আছে। তো ওনারা পার হইতে পারতেছিল না আর কি, সাহস পাচ্ছিল না। পার হওয়ার পরে ওনারাও সাহস পাইছে, এই তো এখন ওনারাও পার হবে। আর ওরা এখানে রাখবে কই, পরে আবার ব্যাগে যাইতে হবে। তো ওই গাড়িগুলো যদি পার হয়, ফেরিটা ভরার পরে ওই ফেরি এই পাশে আসবে। আসার পরে এই পাশ থেকে আমাদেরকে নিয়ে ওই পাশে যাবে। তো সুন্দর, দৃশ্যটা সুন্দর এবং অ্যাডভেঞ্চার, অনেক ভালো লাগছে। জাস্ট ওয়াও 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 ওয়াও। তো এইটা এখন উঠে আসছি ফেরির ওপরেই।
আমার এইটা প্রথম এক্সপিরিয়েন্স আর কি ফেরিতে ওঠা। এর আগে কখনো এরকম করে ফেরিতে ওঠা হয় নাই। তো ভাল লাগতেছে, মজা লাগতেছে। আর ফেরি ওই তো দূরে 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 দূরে, ওইটা ভরার পরে এই পাশে পার হবে ফেরি, তারপরে আমরা পার হবো। এখন ওইটা ভরুক। আর এই পাশে আছে হচ্ছে পাহাড়, ওই তো পাহাড় সুন্দর। কিন্তু এই পাশ থেকে ফেরিটা ছাড়ছে, আসতেছে এখন। লোক সংখ্যা ভালোই, গাড়ি ঘোড়াও ভালো উঠছে। আমি আসলে কোনোদিন ফেরিতে এইভাবে উঠি নাই, হ্যাঁ দেখিও নাই। ধরতে গেলে দেখছি হয়তো, কিন্তু ওইভাবে খেয়াল হচ্ছে না। কিন্তু জাস্ট এক্সপিরিয়েন্সটা সুন্দর লাগতেছে। একবারে গাড়ি ঘোড়া পার হচ্ছে, এত ভারী ভারী গাড়ি, ভাই কি একটা অবস্থা। ফেরির ভাড়া দিচ্ছি 10 টাকা। হ্যালো, হ্যাঁ 10 টাকা করে বাইক। তো ফেরিঘাট পার হয়ে এখন বান্দরবনের উদ্দেশ্যে রওনা হইলাম। এবং এখানে এসে এই দৃশ্যটা, ভাই প্রকৃতির যে কি অপরূপ সৌন্দর্য এখানে ফুটে উঠছে। এবং জাস্ট এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে আসলে কতটা সুন্দর। নিজের চোখে যদি না দেখেন তাইলে কখনোই আসলে বুঝতে পারবেন না। এই জন্য আমি বারে 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 বলি যে জীবনে একবার হইলেও, সমুদ্র তো দেখছেনই, সমুদ্র যদি দেখে থাকেন সেক্ষেত্রে একবার হইলেও একটু পাহাড় দেখতে আসেন। সো এই হচ্ছে পাহাড়ের ভিউ, অসাধারণ অসাধারণ। এবং সামনে আরো বড় বড় পাহাড় আছে, যে কয়টা দেখবো এরকম থেমে থেমে দেখাবো আর কি। তো বাইক নিয়ে আসছি, তো এইটাই আমার প্রথম এরকম বাইক ট্যুর। তো সামনের দিকে আবার আগাই। আমরা চলে আসলাম হচ্ছে বান্দরবন। বান্দরবন আসলে কিরকম দেখতে দেখবেন, এই দেখেন। আলহামদুলিল্লাহ ভাই, এইটা আসলে এমনি ফোনে দেখে কিছুই বুঝতে পারবেন না, খালি চোখে যদি আপনারা কোনো কিছু না দেখেন। এই দেখেন নিচে সব ঘর বাড়ি, আর ওই দূরে পাহাড়, আর এইখানে যেই গিরিখাতটা হয়ে আছে ভাই, এটার দৃশ্য আসলেই অন্যরকম। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এটা হচ্ছে বান্দরবন। বান্দরের বন, কিন্তু বান্দর এখন পর্যন্ত দেখতে পারি নাই। তো আসলাম বান্দরবনে। যাওয়ার কথা ছিল হচ্ছে থানচির ওই দিকে। তো থানচির ওই দিক থেকে নাকি আবার মানে সন্ধ্যা 6টার পরে আবার এইদিকে ব্যাক করতে পারবো না আর কি। তো আমরা তো আজকে কক্সবাজারে রওনা দিব। তো এখানে আশেপাশে যেই কয়েকটা টুরিস্ট স্পট আছে, যেরকম নীলাচল, এটা খুবই সুন্দর একটা জায়গা। তো এখানে এসে হালকা পাতলা ভিডিও টিডিও করতেছি। তো সুন্দর, অনেক উঁচাতে উঠছি, অনেক সুন্দর ভিউ, ভালো লাগতেছে। দেখি ওপর দিকে যাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর দৃশ্য আসলে এরা টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে না। এটা দেখার জন্য একবার হইলেও আসতে হবে, তাছাড়া এরা আসলে সম্ভবই না। এত সুন্দর আসলে আমি পুরা একবার স্পিচলেস হয়ে গেছি, যে কি বলবো, বলার মতো কোনো ভাষা বা এইটার কোনো ডেফিনেশন আমি খুঁজে পাচ্ছি না, যে আসলে এটাকে কিসের সাথে আমি তুলনা করব। আর এটারে আমি সুন্দর বলবো নাকি মহা সুন্দর বলবো নাকি কি বলবো, বলে জান শান্তি।
তো এখানে চটপটি ফুচকা খেলাম ওই দোকানে, লবণটা খুব বেশি, ভালো লাগলো না। আসার পরে জিরা পানি নিলাম, অ্যান্ড এটা হচ্ছে পাহাড়ি কলা, 40 টাকা পিস। আর দোকান থেকে জেরে নেন 5 টাকা বেশি দিয়ে আপনাদের কিনতে হবে। তো এই কলাটা খেয়ে দেখি কেমন লাগে। কলার মতোই, কিন্তু অন্যরকম একটা স্মেল পাচ্ছি ভিতরে, পাহাড় থেকে তো আনা। আর এখানকার কথা বলতে বলতে এখানকার কথার একটা টান চলে আসছে, মনে হচ্ছে যে এখানে আমি থাকি। ভালো, খারাপ না, ট্রাই করতে পারেন, মজা। তো এখন আমরা নীলাচল থেকে আসলাম হচ্ছে এতো বান্দরবনের বুধা টেম্পলেট। এটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের মন্দির আর কি। এটা সচরাচর সবাই দেখে, এখানে এসে অনেকে ভিডিও টিডিও করে। সুন্দর জায়গা, গোল্ডেন টেম্পলেট এটা। আর আশেপাশে পাহাড়, এই যে এটা একটা বাজার, আর এখানে একটা মোড়। তখন এইদিকে একটু আগাই, ও বাবা গো, একদম পাহাড় পেরিয়ে যাচ্ছে। তখন আগাই, এখন মেঘলা নামের একটা টুরিস্ট স্পট আছে নাকি, ওইখানে যাব। তো গিয়ে দেখি ওইটার কি অবস্থা। তো এখন আমরা আসলাম হচ্ছে মেঘলা পর্যটন স্পট। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, আরো কিছু এই দেখলাম ঝুলে ঝুলে, কি যেন নামটা ভুলে এলাম গো। এতবার উঠতেছি এতবার নামতেছি, আসলে মাথায় আর কোনো কিছুই নাই। সো এইটাই আমাদের লাস্ট স্পট হবে, স্পট 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 হবে। সুন্দর করছে তো, নিচ দিকে নামি, পরিবেশটা সুন্দর, এই তো স্বাগত মেঘলা, ভালোই। তো গিয়ে দেখি কি অবস্থা। ও বাবা গো, এই তো এখানে মেয়ে বসে, অনেক বড়। এটা হচ্ছে মেঘলা টুরিস্ট স্পট, একটা লেক করে রাখছে, মনে হয় কৃত্রিম লেকই হবে সাধারণত। ঝুলন্ত ব্রিজ ট্রিজ আছে, এই যে এখানে একটা ঝুলন্ত ব্রিজ। সুন্দর, বাট এনার্জি তো আর হয় না, এনার্জি একবারে লো হয়ে গেছে। উফ, ঝুলন্ত ব্রিজ। বাবা করতেই ধরছিলাম। ব্রিজটা ভালোই লড়ে। তো এখানে একটা ছোট ঝুলন্ত ব্রিজ করছে, তার মানে এই দিক দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে ঘুরে আপনার হচ্ছে এই পাশ দিয়ে এই দিক দিয়ে এক্সিট। তো আজকে এইটা মনে হচ্ছে ঝুলন্ত ব্রিজ, মরতেছে কি পরিমাণে। তো এখানে একটা কৃত্রিম ভাবে মনে হয় এগুলো তৈরি করছে নাকি, পাহাড়ের উপরেই তৈরি করছে আর কি, জায়গা কিনে হয়তো। তো এনার্জি এত পরিমাণে লো হয়ে গেছে, তো এইটা উঠতে মনে হচ্ছে 10 তলা উপরে উঠতে হবে। জঙ্গল, এইটা জঙ্গলের মতো একটা সিস্টেম করে রাখছে। ওয়েদার ও,
উঠতে একটু কষ্ট হচ্ছে, তারপরে উঠতেছি আর কি। দেখেন পরিবেশ কেমন। এই তো উফ, অনেক উঠছে উঠছি, এটা আরো অনেক উঁচু পাহাড়। তো এটা মাটির রাস্তা দিয়ে মনে হয় ওইদিকে আরো যাওয়া যায়, কিন্তু আমরা আর ওইদিকে যাব না, এখন এইদিকেই যাব। গিয়ে এদিক দিয়ে একটা রাউন্ড দিয়ে বেরোয় যাবো আর কি। পাহাড় একদম, এটা পুরোটাই একবারে জঙ্গল, পুরো একটা জঙ্গলের ভিতরে এটা হচ্ছে পর্যটন একটা স্পট করছে আর কি। আমরা এখন এই তো এই দিক দিয়ে পুরোটা ঘুরে, ওই তো লাইট জ্বলতেছে, ওইখানে যাব। মোটামুটি অর্ধেক আসছি। কলার গাছ, ওয়াও। ঘুরে দেখি, অনেকে বললো হয়তো এখানকার দোকানদারেরা, ওই সামনে দোকানপাট ছিল তো ওনারা বললো যে এখন আর যাওয়া যাবে না। তো আমরা যাব, সন্ধ্যা এখনো হয়নি, এখন আধা ঘন্টার মতো সময় আছে, 6:30 বাজে। তো আধা ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করে এখানে আজকের ভিডিওটা শেষ করবো আর কি। শেষ করে এত ঝিঝি পোকা ডাকতেছে, শেষ করে আমরা একবারে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। এটা এটা না মাটির রাস্তা না, কিন্তু পাহাড় ধসের কারণে মনে হয় এরকম হয়ে গেছে। এটা এখানে পাহাড় ধস হয়েছে, মোটামুটি বৃষ্টি হইলে ভালোই পাহাড় ধস হয়। কারণ পরিবেশ খারাপ না, সুন্দর। জঙ্গলের একটা ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্টের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। তোর মাথা উঁচু করে দেখতে হচ্ছে। তো আপনারা কাছাকাছি মানে হচ্ছে বান্দরবনের কাছাকাছি যদি কোনো পর্যটন স্পটে যেতে চান, সেক্ষেত্রে প্রথম যে এটাতে গেলাম ওইটার নাম আমি আবার ভুলে গেছি, যাই হোক ওর প্রথম দিকে বলা আছে। এবং এই মেঘলা, এই দুটাতে এসে আপনারা এটা দেখতে পারেন। এবং সকাল সকালই আসবেন, এবং বাইক যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি হয়তো প্রথম স্পটে ওটা আপনার বাইক নিয়েও ঢুকতে পারবেন। আমরা প্রথমে বোকামি করছি, আমরা বাইক নিয়ে ঢুকি নাই, হেঁটে হেঁটে ঢুকছি, সো একটু হ্যাসেল হয়ে গেছিলো। তো এখানে তো আর বাইক নিয়ে ঢোকার অপশন নাই, কারণ জঙ্গল এবং পাহাড় রেড বুক ঘেঁষেই আর কি এটা করা। সুন্দর, জঙ্গলের একটা ফিলিংস পাওয়া যাচ্ছে, অসাধারণ সুন্দর। তো এখানে বড় বড় পাহাড় আছে, ওই তো পাহাড়ের যে চূড়াটা, প্রথমে যে এই তো আসার পথে যে মাটির রাস্তাটা দেখলেন আপনারা, এই তো এই দিক দিয়ে ঘুরে, ওই মাটির রাস্তা দিয়ে ঘুরে এই পুরো একবারে ভিউ হয়ে আপনি এই তো এটাতে আপনারা যাইতে পারবেন। এটা বোঝা যাচ্ছে আর কি, আন্দাজ করলাম, কিন্তু সুন্দর। অ্যান্ড আমরা অত দূর পর্যন্ত আর গেলাম না, কারণ ওইটা উঠতে গেলে অনেক উঁচা পর্যন্ত উঠতে হবে, প্লাস আবার নামতে হবে। তো সেক্ষেত্রে সময় আমরা মেকআপ করতে পারবো না। তো আমরা এই দিক দিয়েই একটা রাউন্ড দিলাম। তো আপনারা যদি সময় নিয়ে আসেন সেক্ষেত্রে পুরোটা একবারে ঘুরে দেখতে পারবেন, কারণ এই তো এইখান দিয়ে আপনারা ওই উঁচা পর্যন্ত উঠলে মনে হয় সুন্দর আরেকটা ভিউ আপনারা পেয়ে যাবেন আর কি। এবং সন্ধ্যার যে মৌসুমটা, একবারে আকাশ লাল হয়ে আছে, অনেক সুন্দর লাগতেছে। কেউ নাই, একবারে নিস্তব্ধ হয়ে আছে, একবারে শুধু পাখি ডাকতেছে। পাখির শব্দগুলো যদি আমি একটু চুপ করি তাহলে শুনতে পারবেন। তো এই তো এই দিক দিয়ে এখানেও একটা বাজার দেখতে পারতেছি। সো এটার উপর দিয়েও মনে হয় আরও যাওয়া যায়। তো আমরা আর অত দূর যাব না, আমরা শর্টকাট পারবো এখন। এই দিক দিয়ে একবারে নিচে নেমে যাব, নেমে একবারে ওইদিকে বোঝা যাচ্ছে। এদিক দিয়ে নিচে নামলে হয়তো আমাদের
ওই টিকিট কাউন্টারের ওইখানে আমরা চলে যাইতে পারবো। এবং সেকেন্ড যে ঝুলন্ত ব্রিজটা, ওই ব্রিজের উপর দিয়ে আমরা এখন বের হয়ে যাবো আর কি। এখন নামতেছি। বাম পাশ দিয়ে গেলে আমরা তো এই সিঁড়ি দিয়ে নামলাম, কিন্তু বাম পাশ দিয়ে গেলে তো এই দিক দিয়ে রাস্তা, ওই ধার দিয়ে যে রাস্তাটা আছে, এই ধার দিয়ে এই রাস্তা হয়ে আপনারা এই দিক দিয়ে নামতে পারবেন। তো আমরা সিঁড়ি দিয়ে নামলাম, আপনারা চাইলে এই রাস্তা দিয়েও নামতে পারবেন। কিন্তু বনের মানে মনে হচ্ছে পুরোপুরি একটা বন, ফরেস্টের ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, এবং পাখির যে আওয়াজটা, পাখিরা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাই সবার বাসায় চলে গেছে এবং ঘুমাই যাচ্ছে। কিচির মিচির একটা শব্দ, এবং আনকমন, মানে যে শব্দগুলো আমরা কখনো শুনিও নাই সেই রকম অনেক শব্দ পাওয়া যায় আর কি। জঙ্গলের ভিতরে আসলে এই এই ফিলটা আপনারা পাবেন। সুন্দর পরিবেশ, এবং কলার গাছ টাছও লাগাই রাখছে নিচ পর্যন্ত। পাহাড়িদের আসলে মূল যে এটা, তারা চাষাবাদ করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করে আর কি। এমনকি দেখা যায় যে 100 বছরের বৃদ্ধ তারা এখন পর্যন্ত হাঁটা চলা ভালো মতো করতেছে। সো আজান দিয়ে দিছে, আমরা ভিডিওটা স্টপ করি এবং এখানে শেষ। ওই সামনে গিয়ে ঝুলন্ত ব্রিজটা পড়বে। তো আমাদের সেকেন্ড যেই হচ্ছে ঝুলন্ত ব্রিজ, সেটা হচ্ছে এই তো এইটা, এবং প্রথমটা ছিল হচ্ছে ওই তো ওই পাশের ওইটা। তো আমরা এই দিক দিয়ে ঘুরে পুরোটা একটা রাউন্ড দিয়ে এখন এই তো এই ঝুলন্ত ব্রিজটা দিয়ে আমরা এখন বের হয়ে চলে যাচ্ছি। তো আজকের বান্দরবন ট্যুর বা বান্দরবনের সফর এই পর্যন্তই। এখন আমরা ডিরেক্ট কক্সবাজার যাব। কালকে থেকে কক্সবাজারের ভিডিওটা শুরু হবে আর কি। আর এটা হচ্ছে লেক, আরও এটা আরও ঘোরার অনেক, ওইদিকে পাহাড়ের ওপর টোপরে উঠতে পারতেন। তো ওই পর্যন্ত আমরা আর গেলাম না, একবারে সন্ধ্যা হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করি। নেক্সট কালকে আবার কক্সবাজার গিয়ে ভিডিও আমরা শুরু করব, বা কক্সবাজারে গিয়ে আমরা ভিডিও শুরু করে এবং কক্সবাজারে শেষ করে আমরা একবারে চলে যাব বগুড়া। তো আজকের ভিডিও এখানে শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অথবা যারা যারা প্রথম ভিডিওটা দেখতেছেন বা আমার চ্যানেলে নতুন আসছেন, তো এসে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যত কিছু পারেন একটু করে দিন। কারণ এই ঘোরাফেরা অনেক কষ্ট ভাই। একবারে মানে পুরো যেই ওপর পর্যন্ত আমরা উঠছিলাম, ওপর থেকে হেঁটে 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 শুধু আপনাদের জন্যই ওঠা আর কি, না হলে জীবনে উঠতাম না এত পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।